আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো। আজকে আমাদের পরিমাণগত রসায়নের আয়তন ভিত্তিক গণনা টপিক 2, 2 নম্বর টপিকের আলোচনা। ফার্স্টে একটু বলে রাখি এই টপিকটা তোমরা কারা করবা, এই ক্লাসটা কারা করবা এবং কারা করবা না। যারা এইচএসসি 25 ব্যাচের আ এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল প্রিপারেশন নিবা তাদেরকে এই লেকচারটা না দেখলেও চলবে। কিন্তু যারা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা এই লেকচারটা ফলো করো বা দেখো। আমি আবারও বলতেছি, আমি আমার ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে আমরা কোনো টপিক বাদ দিব না। পরিমাণগত রসায়নের মোট 6টা টপিক আছে। যদিও এই টপিকটা আয়তন ভিত্তিক গণনা এটা তোমাদের এইচএসসিতে নাই, কিন্তু আমি তোমাদের বলছিলাম যে কোনো টপিক বাদ না দিতে যারা রিটেন এক্সাম দিবা। ঠিক আছে? সো এই আয়তন ভিত্তিক গণনা, এই ম্যাথগুলো করার জন্য আমরা যেই ফর্মুলার হেল্প নিব সেটা হচ্ছে সহগ অনুপাত সূত্র। তো ফার্স্ট একটু বুঝি ভাই সহগ অনুপাত সূত্র কি। সহগ অনুপাত সূত্র হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে স্টিচিওমেট্রি ফর্মুলা। স্টিচিওমেট্রি ফর্মুলা। ওকে, আমরা এই সূত্র দিয়ে এই টপিকে যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করব। আচ্ছা, খুব বেশি ম্যাথ নাই, 12-13টা ম্যাথ আছে। যদি এই 12-13টা ম্যাথ ঠিকঠাক মতো করতে পারো তাহলে আই গেস তোমার বাংলাদেশের যে কোনো রাইটারের বইয়ের 90% ম্যাথ তুমি পারবা। আচ্ছা, আগে বুঝি সহগ অনুপাত সূত্রটা কি। দেখো, যদি তোমার কাছে এরকম একটা বিক্রিয়া থাকে, এ প্লাস বি বিক্রিয়া করে তোমার কাছে তৈরি করছে সি প্লাস ডি। ধরলাম এ এর 2 মোল বিক্রিয়া করছে, বি এর 3 মোল, সি এর 2 মোল এবং ডি এর 4 মোল। এখন সহগ অনুপাত হচ্ছে বা সহগ অনুপাত সূত্রটা হচ্ছে যার যার মোল সংখ্যাকে তার তার সহগ দিয়ে ভাগ করে দেওয়া। এখানে এ এর মোল সংখ্যা যদি আমরা লিখি এন অফ এ, এর আমি ভাগ করে দিব এর সহগ দ্বারা। সহগ কত? 2। এটা সমান সমান হবে এন অফ বি। এন অফ বি কেন? কারণ বি এর মোল সংখ্যা। এন অফ বি মানে বোঝাচ্ছি বি এর মোল সংখ্যা। বি এর মোল সংখ্যাকে কি দিয়ে ভাগ করে দিব? বি এর সহগ দ্বারা ভাগ করে দিব। বি এর সহগ কত? 3 ইজ ইকুয়াল টু সি এর মোল সংখ্যা কত? এন অফ সি। সি এর মোল সংখ্যাকে ভাগ করে দিব সি এর সহগ দ্বারা। সিমিলারলি এন অফ ডি ডিভাইডেড বাই 4। বুঝছো? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখানে যদি এ বি সি ডি এর জায়গায় যদি অন্য কোনো বিক্রিয়া থাকতো, যেমন ধরো তোমার কাছে যদি দিত এরকম যে ক্যালসিয়াম কার্বনেট, এটারে তাপ দিলে বিয়োজিত হয়ে সে তৈরি করতেছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখন যদি এই বিক্রিয়ার জন্য, এটা ধরলাম 1 নম্বর বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য যদি তোমাকে সহগ অনুপাত সূত্র বা স্টেশিওমেট্রি ফর্মুলা ইউজ করতে হয়, তাহলে তুমি কিভাবে করবা? তুমি লিখবা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা, মোল সংখ্যা অফ ক্যালসিয়াম কার্বনেট দিলাম, ডিভাইডেড বাই এর সহগ কত ভাইয়া? 1। 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তারপরেও দিলাম। দেন মোল সংখ্যা অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। কারণ এখানেও আমার সহগ 1, এখানেও আমার সহগ 1। এখন এটা হচ্ছে পুরো বিক্রিয়ার জন্য আমাদের সহগ অনুপাত সূত্র। বাট আমাকে কোশ্চেনে শুধুমাত্র যতটুকু অংশের ডেটা দিয়ে দিবে আমরা শুধু ততটুকু অংশের বের করব। যেরকম মনে করো আমাকে ক্যালসিয়াম কার্বনেটের ডেটা দেওয়া আছে কোশ্চেনে, কার্বন ডাই অক্সাইডের ডেটা দেওয়া আছে, তার মানে তো আমাকে এই ক্যালসিয়াম অক্সাইড তো আমার লাগতেছে না। সো আমি তখন এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য সূত্র লিখবো, কার্বন ডাই অক্সাইডের জন্য সূত্র লিখবো, লিখে ম্যাথটা সলভ করে ফেলবো। আরো একটা বিক্রিয়া দেখি, প্র্যাকটিস করি, দেখো বুঝো কিনা। ধরো আছে এরকম ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে বিক্রিয়া হয়েছে এইচসিএল এর। এইচসিএল বিক্রিয়া করে আমার তৈরি করছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি। এখানে ক্লোরাইড 2টা, এখানে ক্লোরাইড 1টা। দ্যাটস ওয়াই এখানে সমতাকরণের জন্য 2 দিতে হবে। আশা করি রিয়াকশনটা সমতাকরণ হয়েছে। ওকে, এখন যদি এই বিক্রিয়ার জন্য তুমি যদি সহগ অনুপাত সূত্র তোমার লিখতে বলি, তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট এর মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা অফ ক্যালসিয়াম কার্বনেট, এটারে ভাগ করে দিতে হবে কি দিয়ে? এর সহগ দ্বারা। এর সহগ কত? 1 ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ এইচসিএল, এন অফ এইচসিএল, একে ভাগ করে দিতে হবে কত দিয়ে? সহগ দ্বারা। এর সহগ কত? 2 ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। পানিরটা লিখলাম না। এখন মনে করো তোমাকে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইডের ডেটা দেওয়া আছে, তার মানে এইগুলো তখন আর তোমার লেখা লাগবে না। তুমি জাস্ট মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু মোল অফ কার্বন ডাই অক্সাইড, এটা লিখে আমাদের ম্যাথ করা শুরু করে দিব।
আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে সহগ অনুপাত সূত্র কিভাবে লিখতে হয়। এখন আসি, এই যে আমি এখানে বললাম যে মূল সংখ্যা ইউজ করতে হবে, মূল সংখ্যা অফ a ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মূল সংখ্যা অফ b ডিভাইডেড বাই 3। তাহলে এখানে মূল সংখ্যার কোন সূত্রটা ইউজ করব? মূলের কোন সূত্রটা ইউজ করব? মূলের এখানে আমরা মোট 4টা 5টা সূত্র ইউজ করব। কি কি? আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে আসছি বা আগের লেকচারগুলোতে আমরা বলে আসছি মূলের মোট 4টা সূত্র আলোচনা করছিলাম। এখানে জাস্ট আর একটা এক্সট্রা যোগ হবে। কি কি সূত্র? n ডিভাইডেড বাই na। এটা কখন ইউজ করি? যখন কোন একটা সংখ্যা দেওয়া থাকে, ইজ ইকুয়াল টু w বাই m। এটা কখন ইউজ করি? যখন কোন একটা ভর দেওয়া থাকে, ইজ ইকুয়াল টু v লিটার ডিভাইডেড বাই 22.4। এটা কখন ইউজ করি? যখন আমার কোশ্চেনে এসটিপি এর ডেটা দেওয়া থাকে, ইজ ইকুয়াল টু v লিটার ডিভাইডেড বাই 24.8। এবং এটা কখন ইউজ করি আমরা? যখন এসএটিপি এই কথাটা বলা থাকে। এক্সট্রা আরেকটা সূত্র আমরা এখানে ইউজ করব, সেটা আমি একটু অন্য কাল দিয়ে লিখি। সূত্রটা হচ্ছে n ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। এই সূত্রটা কোত্থেকে আসলো? এই সূত্রটা আসছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে। আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। যারা পরিবেশ রসায়ন পড়ছো তাদের এই সূত্রটা জানা থাকার কথা। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে জাস্ট এন এর মানটা বের করছি। এন এর মান হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি। আচ্ছা, সো আমাদের মোট এই 4টা 5টা ফর্মুলা যদি আমরা জানি, তাহলে আমরা আজকের টপিকের যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ সেই ম্যাথগুলো সলভ করতে পারবো। তো ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমাদের কি ম্যাথ বলা আছে? আমাদেরকে বলা আছে যে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি ভাইয়া? প্রমাণ অবস্থা মানে কিন্তু হচ্ছে, প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি। ঠিক আছে, কি বলছে একটু পড়ি। প্রমাণ অবস্থায় 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? তাহলে আমি যদি ফার্স্ট একটু রিয়াকশনটা লিখি, রিয়াকশনটা হবে এরকম: ক্যালসিয়াম কার্বনেট এটারে যদি আমি তাপ দিই বা উত্তপ্ত করি, তাহলে এটা বিয়োজিত হয়ে আমার তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ম্যাথ করার নিয়ম হচ্ছে ফার্স্টে আমি কোশ্চেনটা পড়ে আমাকে রিয়াকশনটা লিখতে হবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমাকে বিক্রিয়া সমতাকরণ করতে হবে, এবং 3 নাম্বার নিয়ম হচ্ছে সহগ অনুপাত সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো বা স্টেশিওমেট্রি সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমাকে বলছে কি যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। কতটুকু ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিতে হবে? তার মানে ক্যালসিয়াম কার্বনেটটা আমার বের করতে হবে, এবং আমার কিসের ডেটা দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইডের ডেটা দেওয়া আছে। তার মানে আমার ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড এই দুইটার ভিতরে সহগ অনুপাত সূত্র আমার অ্যাপ্লাই করতে হবে। তো ঠিক আছে, তাহলে যদি সহগ অনুপাত সূত্র ইউজ করি, ইউজিং স্টেশিওমেট্রি ফর্মুলা, মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, ইজ ইকুয়াল টু মোল অফ কার্বন ডাই অক্সাইড, মোল অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন বলো, দেখো তোমাকে বলছে ক্যালসিয়াম কার্বনেটের কি বের করতে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে। ঠিক আছে, অ্যান্সারটা কিসে আসবে? দেখো গ্রামে আসবে। দ্যাটস ওয়াই তাহলে আমরা সূত্র ইউজ করব মোলের, ডাব্লু বাই এম ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের মোল লাগবে। দেখো কার্বন ডাই অক্সাইডের মোল বের করার জন্য আমার এসটিপিতে 15 লিটার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেওয়া আছে। তার মানে আমাকে, যেহেতু এসটিপি বলে দিছে, তার মানে আমাকে এখানে আয়তনের সূত্রটা ইউজ করতে হবে। আয়তনের ভি লিটার ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা জাস্ট মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ডাব্লু আমরা বের করব। এম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের জন্য এম কত? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এর জন্য এম এর মান কত? ক্যালসিয়ামের মান আসে 40, ঠিক আছে, কার্বন আসে 12, আর অক্সিজেন হচ্ছে 16 × 3। এটা যদি করো তাহলে তুমি এম এর মান পাবা হচ্ছে 100। ঠিক আছে, সো বসাইলাম ভি লিটার, ভি লিটারের মান কত ছিল? 15, আর এখানে আসলো 22.4। এখান থেকে যদি আমরা ডাব্লিউ এর মানটা বের করি, আমরা দেখা যায় কত আসে দেখি। আমাদের আসে 66.96 এত গ্রাম। পরবর্তী ম্যাথে যাই। আমাদের বলছে যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে বাকি 5% কি আছে? ভেজাল আছে। আচ্ছা, এখন বলে 160 গ্রাম ওই চুনা পাথর ও HCl অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে বা উৎপন্ন হবে? তো আমি ফার্স্ট আগে একটু বিক্রিয়া লিখি। কোশ্চেনটা পড়ে আমি জাস্ট আগে সবার 1 নাম্বার কাজ হচ্ছে বিক্রিয়া লেখা। এখানে আমার কি বলছে? চুনা পাথর এবং HCl, আমাকে বিক্রিয়াটা নিতে হবে কার কার ভিতরে? চুনা পাথর এবং HCl এর ভিতরে আমাকে বিক্রিয়াটা করাইতে হবে। ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর ভিতরে আমার বিক্রিয়াটা হবে। বিক্রিয়া আমার তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। বিক্রিয়া লেখা শেষ। 2 নাম্বার কাজ কি? সমতাকরণ করা। সমতাকরণ যদি করি তাহলে এখানে ক্লোরিন আছে 2টা, এখানে ক্লোরিন আছে 1টা, তো এখানে 2 দিয়ে দিতে হবে। দিলে আশা করি এই বিক্রিয়া সমতাকরণ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে স্টেশিওমেট্রি ফর্মুলা ইউজ করা। কার কার ভিতরে ফর্মুলাটা ইউজ করব? দেখো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে, আর তোমাকে বলছে লিটার এককে
কিসের মান বের করতে? কার্বন ডাই অক্সাইডের। তার মানে আমার ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটার ভিতরে স্টোচিওমেট্রি ফর্মুলাটা ইউজ করতে হবে। তো যদি ইউজ করি তাহলে জিনিসটা এরকম আসে, ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু মোল অফ কার্বন ডাই অক্সাইড। এখন একটু দেখো, মোল অফ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের কিসে মান বের করতে বলছে? বলছে এসটিপি তে কত লিটার। তার মানে এসটিপির ভি লিটার ডিভাইডেড বাই 22.4, এই সূত্রটা ইউজ হবে। এখন আসি কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণে। ক্যালসিয়াম কার্বনেটে দেখো তুমি, যে তোমাকে বলে দেওয়া আছে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনা পাথরে কি আছে? 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। ওই ক্যালসিয়াম কার্বনেটের 160 গ্রাম আমি ইউজ করছি। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটাকে আমি এভাবে বের করতে পারি না, যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 160 ইন্টু 95%, অর্থাৎ 160 ইন্টু 95 ডিভাইডেড বাই 100। এটা যদি করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 152, 152 এত গ্রাম। যদি এটা না বুঝে থাকো তাহলে একক ঐকিক নিয়মে আমরা করতে পারি। ঐকিক নিয়মে কিভাবে করতে পারি দেখো, চুনা পাথরের ভিতরে কি বলছে? 95% কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে হচ্ছে 100 গ্রাম চুনা পাথরে আমার ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? CaCO3 আছে হচ্ছে 95 গ্রাম। ঠিক আছে, একের ভিতরে কত? 95 ডিভাইডেড বাই 100, আর আমার কোশ্চেনে বলে দিছিল 160। সো 160-এর ভিতরে কত? সো 160 ইন্টু 95 ডিভাইডেড বাই অ্যান্সার। এটা করলেও তুমি পাবা হচ্ছে 152 গ্রাম। আশা করি বুঝছো। সো আমাদের এখানে ডাব্লিউ এর মানটা হবে কত? ডাব্লিউ এর মানটা হবে হচ্ছে 152 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের এম এর মান হচ্ছে 100। যদি আমি করি তাহলে আমাদের এখান থেকে ভি লিটারের মানটা বের হয়ে আসবে। কত আসবে দেখি? অ্যান্সার আসে হচ্ছে 34.048 লিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলতেছে যে 12.5 গ্রাম চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, তার মানে বিক্রিয়াটা হবে চুনাপাথর এবং HCl এর ভিতরে। তো বিক্রিয়াটা আগে লিখে ফেলি, তারপরে বাকি কোশ্চেন পড়তেছি। বিক্রিয়াটা হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর ভিতরে। কি কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। সমতা করার জন্য এখানে 2 দিতে হবে। আচ্ছা, এখন বলছে কি দেখো, যে 12.5 গ্রাম চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 750 মিলিমিটার এইচজি চাপে 2.53 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা এটা একটু নোট করা লাগবে, 2.53 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। বলছে চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে। তার মানে হচ্ছে আমার এইখানে এই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমাকে বের করতে হবে। কাকে ইউজ করে? কার্বন ডাই অক্সাইড ইউজ করে। কারণ কার্বন ডাই অক্সাইডের আমার কি কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে এবং লিটারে এককে মান দেওয়া আছে আয়তনের। তো যদি এখন আমি সূত্র অ্যাপ্লাই করি, স্টোচিওমেট্রিক ফর্মুলা, আমি লিখতে পারি মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু মোল অফ কার্বন ডাই অক্সাইড। এখানে হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করব। তো যদি বের করি তাহলে আমাদের সূত্র লিখবো W/M ইজ ইকুয়াল টু, আমার এখানে লিখতে হবে ভি লিটার ডিভাইডেড বাই 22.4। এখন ডাব্লিউ এর মান তো আমরা বের করব, এম এর মান আমরা জানি 100। ভি লিটারের মান কত? ভি লিটারের মান কত? ভি লিটারের মান কি এই যে 2.53 এটা, নাকি অন্য কিছু হবে? ভি লিটারের মান কিন্তু এখানে 2.53 লিটার না। কারণ কি তোমাকে আমি একটু বলি। এখানে এই সূত্রটা যে আমরা ইউজ করলাম, ভি লিটার ডিভাইডেড বাই 22.4, এই সূত্রটা আমরা কখন লিখতে পারি বলতো? যখন এসটিপি বলা থাকে বা এসটিপিতে আমরা হিসাব করি। তো এসটিপিতে আমাদের প্রেসারের মান কত থাকে? প্রেসারের মান থাকে হচ্ছে 1 atm এবং টেম্পারেচার কত থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি কোশ্চেনে দেখো তো, তোমার টেম্পারেচার কি 0 ডিগ্রি সেলসিয়াস? তোমার প্রেসার কি 1 atm? না। তার মানে তোমাকে আগে এই 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 750 মিলিমিটার এইচজি চাপ এবং 2.53 লিটার আয়তন, এটাকে এসটিপিটাকে কনভার্ট করতে হবে। বুঝাইতে পারছে কি? আমরা যে ভি লিটার ডিভাইডেড বাই 22.4 লিখি, এটা কিন্তু এসটিপির জন্য লিখি। কোশ্চেনে কিন্তু আমাদের এসটিপির কোনো ডেটা আমাদের দেওয়া নাই। সো আমাদেরকে আগে এসটিপিতে মান বের করে নিতে হবে। তো যদি বের করি, আমি একটু এইভাবে লিখতে পারি যে আমাদের টেম্পারেচার T1 এর মান দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে নিয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 310 কেলভিন। প্রেসারের মান হচ্ছে 750 মিলিমিটার
ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান হচ্ছে 2.53 লিটার। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই মানটা। এখন আমরা কিসে হিসাব করব? এসটিপিতে হিসাব করে নিয়ে যাব। ঠিক আছে, এসটিপিতে যদি হিসাব করি, আমরা এসটিপিতে জানি হচ্ছে আমাদের প্রেসার থাকে 1 atm, আর 1 atm মানেই কিন্তু হচ্ছে 760 মিলিমিটার এইচজি। কেন চেঞ্জ করলাম? কারণ এখানেও মিলিমিটার এইচজি এককে ছিল, দ্যাটস ওয়াই এখানে আমরা মিলিমিটার এইচজি এককে নিলাম। টি2 কত? টি2 হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। এখন আমরা যদি এটা আমরা একটু সাইডে লিখতেছি, এই সাইডে একটু ম্যাথটা করি আমি। এখন আমরা যদি এই সূত্রটা ইউজ করি, পরিবেশ রসায়ন যারা পড়ে আসতো তারা এই সূত্রটা জানা থাকার কথা। P1V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এখান থেকে আমরা কিসের মান বের করব? ভি2 এর মান। এই যে সেই ভি2 এর মান আমরা ইউজ করব, এখানে করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো যদি এখন ভি2 এর মান বের করি, আসলে আমাদের পি1 এর মান কত দেওয়া আছে? 750। ভালো কথা। ভি1 এর মান দেওয়া আছে হচ্ছে 2.53 ডিভাইডেড বাই টি1 এর মান কত? 310 ইজ ইকুয়াল টু পি1 হচ্ছে 760, ভি2 বের করব, আর টি2 এর মান হচ্ছে 273 কেলভিন। সো এখান থেকে যদি আমি ভি2 এর মান বের করি, তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে 2.2 লিটার। এবার এই মানটা আমরা এখানে প্লেস করে দিব। তাহলে ডাব্লিউ এর মান কত ভাইয়া? ডাব্লিউ এর মান আমরা বের করব। এম এর মান হচ্ছে 100, ভি লিটারের মান হচ্ছে 2.2, নিচে 22.4। এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করে ফেলি। আমাদের মান আসে হচ্ছে 9.8214 এত গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথে কি বলছে, ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো বুঝো। ফার্স্ট থেকেই বলতেছি যে তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রাম একটা মিশ্রণ দেওয়া আছে। সেই মিশ্রণকে তুমি HCl অ্যাসিডের ভিতরে কি করছি? দ্রবীভূত করছি। ঠিক আছে, এখন প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেছে। অর্থাৎ আমি যদি একটু একে একে বুঝাই, মনে করো তোমার কাছে একটা এরকম একটা খণ্ড আছে, এখানে কি কি আছে? এখানে মনে করো ক্যালসিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা। আর এই যে সবুজ পোর্শনটা, এটা মনে করো আমার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের এই যে মিশ্রণ, এই মিশ্রণের ভর হচ্ছে 7.85 গ্রাম। ওকে, আমার কাছে একটা মিশ্রণ আছে কিসের কিসের? ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণের ভর হচ্ছে 7.85 গ্রাম। এই মিশ্রণকে আমরা কি করছি? এই মিশ্রণকে হচ্ছে আমরা HCl অ্যাসিডে দ্রবীভূত করছি। এটা আমি ধরলাম আমাদের HCl অ্যাসিড। এই অ্যাসিডের ভিতরে আমরা কি করছি? এটা মিশাইছি বা দ্রবীভূত করছি। যদি করি, তাহলে এই HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেটেরও বিক্রিয়া হবে, এই HCl এর সাথে ম্যাগনেসিয়াম কার্বনেটেরও বিক্রিয়া হবে। যদি বিক্রিয়া হয়, তাহলে আমি আগে একটু বিক্রিয়াগুলো লিখে ফেলি। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে আমার কি? নাম্বার 1 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমার বিক্রিয়া হবে কার? HCl এর। এবং এই বিক্রিয়াটা আমরা বারবারই লিখে আসছি। আমার তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এখানে হবে 2। ওকে, 2 নম্বর রিয়াকশনটা কি? 2 নম্বর রিয়াকশন হচ্ছে সেম বিক্রিয়া হবে, জাস্ট ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে। HCl এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়া হইলে কি হচ্ছে? প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। এই যে তুমি দেখো এই দুই জায়গায় আমার কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। ঠিক আছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমার তৈরি হয়েছে। এই দুই জায়গায় আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা কত বলছে? 1.84 লিটার। বুঝছো? কথা বুঝাইতে পারছি? ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিশ্রণ ছিল, সেই মিশ্রণকে আমরা HCl এ মিশাইছি বা HCl এর ভিতরে দ্রবীভূত করছি। ফলে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটাই HCl এর সাথে বিক্রিয়া করে আমার তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 1.84 লিটার। আচ্ছা, এখন আমাকে বলছে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ বের করো। তো আমি আগে ধরে নিচ্ছি যে ধরি আমার মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে, ধরলাম যে x গ্রাম। ঠিক আছে, যদি ক্যালসিয়াম কার্বনেট যদি x গ্রাম থাকে, তাহলে আমার ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? দুইটা মিলে আমার কাছে ছিল 7.85 গ্রাম। তো ক্যালসিয়াম কার্বনেট যদি আমি x ধরি, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আসবে? 7.85 মাইনাস এক্স, এত গ্রাম। এখন আমরা ইকুয়েশন একে আমরা কি করব? স্টেশিওমেট্রি ফর্মুলা ইউজ করব। তো কার কার ভিতরে ফর্মুলাটা ইউজ করতে হবে? আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের ভিতরে। যদি ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু মোল অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে W/M ইজ ইকুয়াল টু ভি লিটার ডিভাইডেড বাই 22.4। ক্যালসিয়াম কার্বনেটের আমি কিন্তু ধরে নিয়েছিলাম x গ্রাম, দ্যাটস ওয়াই কিন্তু লিখছি W/M। সো ডাব্লিউ এর মান হচ্ছে x আর এম এর মান হচ্ছে 100 ইজ ইকুয়াল টু
দেখো কার্বন ডাইঅক্সাইডের মান কিন্তু আমাকে বলে দিছে 1.84 লিটার। দ্যাটস ওয়াই কিন্তু আমাকে এখানে আয়তনের সূত্র ইউজ করতে হচ্ছে। সো আমি এখানে তাহলে V1 ধরলাম। V1 এটা লিটার এককে, আমি আর লিটার পাশে লিখলাম না। V1 ডিভাইডেড বাই 22.4। সো এখান থেকে যদি আমরা V1 এর মান বের করি, তাহলে V1 এর মান আসবে হচ্ছে 22.4x ডিভাইডেড বাই 100। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন ইকুয়েশন 2 এ আমরা যদি আবার সহগ অনুপাত সূত্র ইউজ করি, তাহলে আমাদের সহগ অনুপাত সূত্রটা ইউজ হবে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের ভিতরে। তাহলে n অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু CO3 ইজ ইকুয়াল টু n অফ কার্বন ডাইঅক্সাইড। তো ম্যাগনেসিয়াম কার্বনেটের W/M ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে। আচ্ছা, V2 কেন দিলাম, কারণ এখানে V1 ধরছি, সো এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধরছি V2। আচ্ছা, তাহলে W1 এর মান কত, 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই এম। এম কত, ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য এম এর মান আসার কথা হচ্ছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের হচ্ছে 24 প্লাস কার্বনের 12 প্লাস হচ্ছে 16 ইন্টু 3, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 84 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই 22.4। এখান থেকে যদি আমি V2 এর মান বের করি, তাহলে আমাদের V2 এর মানটা কত আসবে, V2 এর মানটা আসবে হচ্ছে 7.85 মাইনাস এক্স ইন্টু 22.4 ডিভাইডেড বাই 84। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ওকে, দেখো একটু কোশ্চেনটা আমি আরেকবার একটু বলি। ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট একটা মিশ্রণ ছিল, সেই মিশ্রণকে আমি কিসের ভিতরে মিশাইছি, HCl এর ভিতরে মিশাইছি। যদি মিশাই তাহলে HCl এর সাথে দোনোটারই বিক্রিয়া হবে, দোনোটারই বিক্রিয়া হয়ে দুই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সো এই দুইটার একসাথে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তোমার কাছে দেওয়া আছে 1.84 লিটার। সো আমি এখান থেকে V1 এর একটা মান বের করছি, এর যেটা ক্যালসিয়াম কার্বনেটের, এবং এখান থেকে একটা V2 এর মান বের করছি, যেটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম কার্বনেটের। এই V1 প্লাস V2 এইটার পুরোটার মানই তো হচ্ছে 1.84 লিটার, তাই না? So এখন আমি যদি V1 এবং V2 এর মান বসাই, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে x এর একটা মান পাবো, এবং 7.85 মাইনাস এক্স করে দিলে আমরা আর একটা মান পাবো, যেই মানটা হবে কিসের, ম্যাগনেসিয়াম কার্বনেটের। আর এই এক্স এর মানটা কার, ক্যালসিয়াম কার্বনেটের। বুঝছো? জাস্ট এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদেরকে বলতেছে হচ্ছে 5 গ্রাম KCl3 এটা, এটাকে আমরা বলি হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে সম্পূর্ণরূপে বিয়োজিত করে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর ও এসটিপিতে আয়তন বের করো। ওকে, সো কি করছি আমি, আমার কাছে ছিল হচ্ছে KClO3, এটারে আমি কি করছি, তাপ দিয়ে বিয়োজিত করছি, বিয়োজিত করে আমি তৈরি করছি হচ্ছে KCl এবং O2। সমতাকরণ যদি করি, দেখো এখানে অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন আছে 2টা। সো আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে 6টা অক্সিজেন হয়। সো আমাকে এখানে 3 দিয়ে গুণ করে দিতে হবে, 3 দুগুণে 6টা অক্সিজেন। যেহেতু এখানে 2 দিয়ে গুণ করার কারণে 2 KCl হয়ে গেছে, মানে 2টা KCl হয়ে গেছে। সো আমাকে এখানেও 2 দিয়ে গুণ করে দিতে হবে। এই হচ্ছে আমার মেইন সমতাকৃত সমীকরণ। এখন আমরা এখানে যদি স্টেশিওমেট্রিক ফর্মুলা বা সহগ অনুপাত সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কথা হচ্ছে কার কার ভিতরে সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো KCl এর পরিমাণ দেওয়া আছে, আর তোমাকে বের করতে বলছে অক্সিজেন গ্যাসের ভর এবং এসটিপিতে আয়তন। তাহলে আমাকে সূত্রটা ইউজ করতে হবে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন গ্যাসের ভিতরে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি KClO3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মোল অফ O2 ডিভাইডেড বাই 3। তাহলে এখন KClO3 এর যদি মোলের সূত্রটা ইউজ করি, মোলের কোন সূত্রটা ইউজ হবে, দেখো গ্রামে ডেটা দেওয়া আছে, তার মানে আমার সূত্রটা হবে হচ্ছে W/M ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, অক্সিজেন গ্যাসের কি বলছে, ভর বের করতে বলছে এবং আয়তন বের করতে বলছে। আচ্ছা, ভর এবং আয়তন যেহেতু একসাথে বের করতে বলছে, তাহলে আমি এক কাজ করি, আমি আগে মোলটা বের করি। বুঝছো? দেখো মোল বের করলে সুবিধা কি, আগে একটু আমি বের করি, তারপরে তুমি দেখো। আমি যদি এখান থেকে বের করতাম মোল অফ O2 ডিভাইডেড বাই 3, আমি এখান থেকে বের করব হচ্ছে N অফ O2, এটা আমরা বের করব। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় হচ্ছে W/M ইন্টু 3 ডিভাইডেড বাই 2। আমার W এর মান কত, W এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই KCl3 এর জন্য M এর মান লাগবে। আচ্ছা, KClO3, KClO3 এর জন্য M এর মান লাগবে। KClO3 হচ্ছে, K এর মান হচ্ছে 39, ক্লোরিন হচ্ছে 35.5 এবং অক্সিজেন হচ্ছে 16 × 3। এটা যদি আমরা করি, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 122.5। আমাদের এখানে হবে 122.5 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা কিসের মান পাবো, মোল অফ
O2 এর মান পাবো। দেখি কত আসে। অ্যান্সার আসে হচ্ছে 3/49 এত মোল। ওকে, যেহেতু মোল বের করে ফেলছি, এই মোল থেকে কিন্তু আমি ভরও বের করতে পারবো, এই মোল থেকে কিন্তু আমি আয়তনও বের করতে পারবো। দ্যাটস ওয়াই আমি মোলটা আগে বের করে নিছি। তো যদি মোল থেকে ভর বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি হবে? মোল অফ O2 ইজ ইকুয়াল টু W/M। এখান থেকে আমরা কিসের মান বের করব? W এর মান। W এর মান হবে মোল অফ O2 ইন্টু M। মোল অফ O2 হচ্ছে 3/49 ইন্টু 32। এটা যদি আমরা করি তাহলে আমাদের W এর মান আসে হচ্ছে 1.959 গ্রাম। সিমিলার ওয়েতে আমরা যদি মোল থেকে আয়তন বের করতে চাই তাহলে আমাদের সূত্র আসবে V লিটার ডিভাইডেড বাই 22.4। এখান থেকে আমরা বের করব হচ্ছে V লিটারের মান। মোল অফ O2 ইন্টু 22 পয়েন্ট, এটা যদি আমরা করি তাহলে আমাদের দেখি অ্যান্সার কত আসে। আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.371 এত লিটার। দেখো আমাদের কোশ্চেনে কিন্তু আছে মিলিলিটার, ঠিক আছে। সো এটারে তুমি যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি পাবা হচ্ছে 1371.5 মিলিলিটার। ওকে, লিটারকে 1000 দিয়ে গুণ করে দিলে তুমি মিলিলিটারের অ্যান্সারটা পেয়ে যাবে। পরের ম্যাথটা বেশি ইন্টারেস্টিং, এই অর্থে ইন্টারেস্টিং যে এই ম্যাথটা দিয়ে তোমাকে কনফিউজ করা খুব সহজ। কিরকম? দেখো তোমাকে এখানে বলছে যে পটাশিয়াম ক্লোরেট KClO3 এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ভিতরে কি হয়েছে? বিক্রিয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড এর সাথে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে ওই মিশ্রণকে উত্তপ্ত করে আমি তার অক্সিজেন গ্যাস পাইছি। আচ্ছা, তার মানে তুমি একটা জিনিস দেখো, তোমার কাছে এই কোশ্চেনটা পড়ে ফার্স্টেই মনে হচ্ছে কি যে এই যে পটাশিয়াম ক্লোরাইড এবং এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এদের ভিতরে আসলে বিক্রিয়া হয়েছে, কিন্তু আসলে এদের ভিতরে কোনো বিক্রিয়া হয় নাই। কারণ আমি তোমাকে একটু বলি, আমরা একটু আগে যে বিক্রিয়াটা করলাম যে KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটা তাপে বিয়োজিত হয়ে তোমার তৈরি করে হচ্ছে KCl এবং O2, তাই না? তোমাকে একটা জিনিস বলে রাখি, এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করে। বুঝছো? এখানে বোঝার বিষয় হচ্ছে এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে কিন্তু কোনো রিয়াকশনই হয় নাই, ঠিক আছে। কোশ্চেন পড়ে মনে হবে কি যে আমার পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের একটা রিয়াকশন হয়েছে, কিন্তু না, এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড হচ্ছে এখানে প্রভাবক হিসাবে কাজ করতেছে। আর আমরা জানি প্রভাবক কখনো কি করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, তো এখন যদি আমি সমতাকরণ করি, আমার এখানে যাবে 3, এখানে যাবে 2 এবং এখানে যাবে 2। এবার তুমি যদি এখানে সহগ অনুপাত সূত্র ইউজ করে ফেলো বা স্টোচিওমেট্রিক ফর্মুলা ইউজ করে ফেলো, তুমি অ্যান্সার পেয়ে যাবা। তো আসো তাহলে বের করি। দেখো আমার KClO3 এর পরিমাণ দেওয়া আছে এবং আমাকে বের করতে বলছে অক্সিজেন গ্যাসের আয়তন এবং ভর। ঠিক আছে, তাহলে বের করে ফেলি, আসো। তাহলে আমার লিখতে হবে মোল অফ KClO3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে মোল অফ O2 ডিভাইডেড বাই 3। তো ফার্স্টে আমরা আগে একটু ভরটা বের করি। আগে ভর বের করি, তারপর আয়তন বের করতেছি। তো ভর যদি বের করি, আমার KClO3 এর কিসের মান দেওয়া আছে? গ্রামে মান দেওয়া আছে। তার মানে আমাকে সূত্র ইউজ করতে হবে হচ্ছে W/M। W/M ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, আমি এখানে ডাব্লুটা বের করব আর আমার এম এর মান হচ্ছে 32, যদি এখনো বসাইনি বাট বসাবো। আচ্ছা, যদি বসাই তাহলে দেখো আমার ডাব্লু এর মান কত বলে দিছে হচ্ছে 10 গ্রাম। এম এর মান কত? এম এর মান আমরা একটু আগে বের করছি, KCl এর জন্য এম এর মান হচ্ছে 122.5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানকার ডাব্লু আমরা বের করব ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে অক্সিজেন গ্যাসের জন্য 32 এন্ড নিচে আছে আমাদের 3। এখান থেকে যদি আমরা ডাব্লু এর মান বের করি তাহলে আমাদের ডাব্লু এর মানটা দেখি কত আসে। ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে তোমার ডাব্লু এর মান আসবে 3.91। সো এখানে আছে 3.92, এটা কোনো সমস্যা না, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা সিমিলার ওয়েতে অক্সিজেন গ্যাসের আয়তন বের করে ফেলবো। কিভাবে? দেখো, সেম ফর্মুলা কি, মোল অফ KClO3, মোল অফ KClO3 ডিভাইডেড বাই কত? 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মোল অফ O2 কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। এখন KClO3 এর মোলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মোলের সূত্র কোনটা ইউজ করবো? দেখো ভরের মান দেওয়া আছে, তার মানে আমাকে ইউজ করতে হবে W/M ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, অক্সিজেন গ্যাসের আমার কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। এখন আমাকে দেখতে হবে যে কিসে আমাদের মান দেওয়া আছে। টেম্পারেচারের মান দেওয়া আছে, প্রেসারের মান দেওয়া আছে এবং অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে বলছে। তার মানে আমাদের সূত্রটা হবে N ইজ ইকুয়াল টু PV ডিভাইডেড বাই RT। আমরা এই সূত্রটা ইউজ করব। তো যদি ইউজ করি তাহলে PV ডিভাইডেড বাই RT, নিচে আছে 3। সেখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে। W এর মান কত? 10 ডিভাইডেড বাই 122.5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু P। P এর মান কত?
পি এর মান নিতে হবে আমাদেরকে এটিএম এককে। আচ্ছা, ভি এর মান কিসে নিতে হবে? লিটারে। যদি এটিএম এবং লিটারে নিই তবেই আমি আর এর মান ইউজ করতে পারবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই এককটা ইউজ করতে পারবো। এটা একটু সুন্দর করে লিখি, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে পি এর মান নিতে হবে এটিএম এ। পি এর মান আমাদের 1 এটিএম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। পি এর মান বসালাম 1, ভি এর মান আমরা বের করব, ডিভাইডেড বাই আর। আর এর মান কত? 0.0821 ইন্টু টি। টি এর মান কত? 20 ডিগ্রি সেলসিয়াস। টি এর মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে এর সাথে আমার 273 যোগ করে দিতে হবে, তাহলে আসে 293 কেলভিন। এখানে হবে 293, আর নিচে আমার কত আছে? 3 আছে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি ভি এর মান পাবা হচ্ছে 2.94 লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই একটা অ্যান্সার আমাদের, আর এই একটা অ্যান্সার আমাদের। ওকে, আশা করি ম্যাথটা বুঝছো। যে আমাদের ম্যাথের এখানে ট্রিক্সটা ছিল হচ্ছে আমরা ভুল করে ফেলতাম যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রশ্ন পড়ে মনে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, কিন্তু না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে জাস্ট আমার প্রভাবক হিসাবে থাকবে। বাদ বাকি সব নিয়ম হচ্ছে আমাদের আগের ম্যাথের মতো। পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথটা আমাদের বলতেছে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং পানির বিক্রিয়ায় অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। অ্যাসিটিলিন মানে হচ্ছে আমার ইথাইন গ্যাস। ইথাইন গ্যাস হচ্ছে HC ট্রিপল বন্ড CH, এই গ্যাস উৎপন্ন হয়। এখন বলছে হচ্ছে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে উৎপন্ন অ্যাসিটিলিনের ভর এবং এসটিপিতে আয়তন বের করো। ওকে, ভালো কথা। তো আমি আগে ফার্স্টে রিঅ্যাকশনটা লিখে ফেলি। ক্যালসিয়াম কার্বাইড এবং পানি, H2O, পানির বিক্রিয়ায় আমার তৈরি হয়েছে কি? অ্যাসিটিলিন, এবং আমার তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন যদি আমি সমতাকরণ করি তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে দেখো 4টা হাইড্রোজেন, এখানে 1টা 2টা, এই যে 2টা হাইড্রোজেন, মোট 4টা। অক্সিজেন আছে এখানে 2টা, এখানে অক্সিজেন আছে 2টা। আশা করি সমতাকরণটা বুঝছো। এখন আমাদের কি বলছে? 500 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে যে অ্যাসিটিলিন এটা উৎপন্ন হয় তার ভর কত এবং এসটিপিতে আয়তন কত। তো আমি যদি এখন স্টিচিওমেট্রি ফর্মুলা ইউজ করি, এখানে মোল অফ ক্যালসিয়াম কার্বাইড ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মোল অফ HC ট্রিপল বন্ড CH, এই দুইটার ভিতরে। আচ্ছা, কারণ এই দুইটার পরিমাণ আমার দেওয়া আছে। ক্যালসিয়াম কার্বাইডের কতটুকুর মান দেওয়া আছে? W/M, W এর মান হচ্ছে 500, ডিভাইডেড বাই M এর মান কত ক্যালসিয়াম কার্বাইডের জন্য? ক্যালসিয়ামের জন্য হচ্ছে 40, আর কার্বনের জন্য হচ্ছে 12 দুগুণে 24। 40 যোগ 24 আমাদের আসে হচ্ছে 64 ইজ ইকুয়াল টু ডাব্লু, এটা আমরা বের করব। এবং হচ্ছে ইথাইনের জন্য আমাদের এম এর মান কত? কার্বন আছে 2টা, মানে 12 দুগুণে 24, আর হাইড্রোজেন আছে 2টা, মানে 24 আর 2 হচ্ছে 26। এখান থেকে আমরা যদি ডাব্লু এর মান বের করি তাহলে আমাদের ডাব্লু এর মান আসে হচ্ছে 203.125 এত গ্রাম। সিমিলার ওয়েতে আমরা জাস্ট পরের জায়গায় যদি আয়তনের সূত্রটা বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, মোল অফ ক্যালসিয়াম কার্বাইড ইজ ইকুয়াল টু আসবে মোল অফ HC ট্রিপল বন্ড CH। এখানে আমার W/M, আর আমার এখানে লিখতে হবে ভি লিটার ডিভাইডেড বাই 22.4। কারণ কি? কারণ আমার হচ্ছে এসটিপি তে আয়তন জানতে চাইছে। সো এখান থেকে জাস্ট মান বসালে তুমি ভি লিটারের একটা মান পাবা, তার মান আসবে হচ্ছে 175 লিটার। ঠিক আছে, জাস্ট সূত্রে বসালে তুমি মান পেয়ে যাবে, এই কারণে আমি আর বসাই দেখাইলাম না। আচ্ছা,